নিট 2025-এর ফ্রিকশন চ্যাপ্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্টের একটা প্রশ্ন। এই রকম টাইপের একটা প্রশ্ন এর আগেও আমি আমার চ্যানেলে ডিটেলসে সলভ করেছি। এইখানে আমরা ডিরেক্টলি সলভ করব। তোমরা যারা ডিটেলসে ভিডিওটি দেখতে ইচ্ছুক, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তারা ভিডিওটি গিয়ে দেখতে পারো। তাহলে আমাদের এই কোয়েশ্চেনে বলা আছে যে আমাদের কাছে দুটি ইনক্লাইন্ড সারফেস আছে, একটা স্মুথ, একটা রাফ। রাফ সারফেসে যেতে দ্বিগুণ বেশি সময় লাগে, তাহলে কোএফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন কত হবে রাফ সারফেসের ক্ষেত্রে, সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা জানি ঘর্ষণ যুক্ত তলের ক্ষেত্রে, মানে রাফ সারফেসের ক্ষেত্রে অ্যাক্সেলারেশনের ফর্মুলা হয় জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা। আর স্মুথ সারফেসের ক্ষেত্রে অ্যাক্সেলারেশনের ফর্মুলা হয় শুধু জি সাইন থিটা। ওই তল বরাবর কোনো একটি বস্তু নামতে স্মুথ সারফেসে যা সময় লাগে, রাফ সারফেসে তার দ্বিগুণ বেশি সময় লাগে। তার মানে টি আর ইজ ইকুয়াল টু 2ts। তল বরাবর বস্তুর নামতে যদি টি সময় লাগে, তাহলে এই টি ইজ ইকুয়াল টু হয় 2l ডিভাইডেড বাই a, তাই না? তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে টি আর মানে হবে 2l ডিভাইডেড বাই ar, আর এইখানে √ 2l ডিভাইডেড বাই as, ঠিক আছে? 1/√ar ইজ ইকুয়াল টু 2/√as। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে as ডিভাইডেড বাই ar ইজ ইকুয়াল টু 2। বোথ সাইডে স্কোয়ার করে দিলাম, তাহলে as ডিভাইডেড বাই ar ইজ ইকুয়াল টু 4। এবার as এর মান হচ্ছে জি সাইন থিটা, আর ar এর মান হচ্ছে জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা ইজ ইকুয়াল টু 4। তাহলে দেখো জি কেটে গেল। তাহলে আমরা মান বসাই, আমাদের থিটা বলা আছে 45 ডিগ্রি, তাহলে আনসার দাঁড়াবে আমাদের অপশন নাম্বার 2।